পড়াশোনা সবসময় ইচ্ছা করলেই হয় না, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, আবার অনেক সময় শুরু করাটাই কঠিন হয়ে যায়। তাহলে কিভাবে মোটিভেটেড থেকে দীর্ঘক্ষণ পড়াশোনা করা যায়? এজন্য কিছু বিষয় মনে রাখতে পারো। প্রথমেই তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে নিতে হবে। তুমি কি হতে চাও, কেন পড়াশোনা করছো, তোমার ফিউচার কি, সেটা পরিষ্কারভাবে তোমাকে জানতে হবে এবং একটা আউটলাইন নির্ধারণ করে ফেলতে হবে। যেমন তুমি যদি ডাক্তার হতে চাও বা ইঞ্জিনিয়ার হতে চাও বা যে কোনো প্রফেশনে যেতে চাও, সেটা আগে নিজেকে সেই জায়গাতে চিন্তা করে তারপর তোমার পড়াশোনা শুরু করতে হবে। দ্বিতীয়ত, একটা গুছানো সুন্দর রুটিন বানাতে হবে, কারণ রুটিন ছাড়া তুমি পড়াশোনা তো শুরু করতে পারবে ঠিকই, কিন্তু সময় মতো শেষ হবে না। এছাড়া পড়াশোনাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারো। অনেক সময় দেখা যায় যে দীর্ঘক্ষণ এক টানা পড়তে গেলে বা বিশাল একটা চ্যাপ্টার একবার নিয়ে বসলে অধৈর্য লেগে যায়। সেক্ষেত্রে পড়াশোনা যদি ছোট ছোট ভাগে ভাগ করা যায়, তাহলে পড়াশোনাতে অনেক বেশি মোটিভেটেড থাকা যায়। এরপর তোমার নিজস্ব একটা স্টাডি স্পেস থাকা উচিত, যেখানে তুমি শুধুমাত্র পড়াশোনাই করবে। অনেকে দেখা যায় বেডে বসে পড়াশোনা করছে, একটু পরে দেখবা ঘুম চলে আসে। সেই ক্ষেত্রে অবশ্যই এমন একটা জায়গায় তোমার পড়াশোনা করা উচিত যেটা স্টাডি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট মেনটেন করে। নিজেকে সবসময় মোটিভেটেড রাখতে হবে এবং সেজন্য সব থেকে ভালো উপায়, তুমি যেখানে যেতে চাও সেখানে এখন যারা আছে তাদের দিকে দেখা। তোমার সিনিয়র বা অগ্রজ যারা আছে, তোমার স্টিমেটেড বা তোমার সেই যে চেরিস্ট গোল, সেই গোলে যারা এখন বর্তমানে আছে, তাদের লাইফস্টাইল, তাদের বর্তমান যে জীবন, সেটার দিকে তুমি যদি বারবার তাকাও, তাহলে এখান থেকে বিরাট একটা অনুপ্রেরণা পেতে পারো। সব সময় নিজের প্রোগ্রেসটা ট্র্যাক করবে। হোক প্রোগ্রেস হচ্ছে বা অনেক সময় অনেকের ডিমোশনও হয়, তো সেক্ষেত্রে তুমি কতটুকু ভালো করছো বা খারাপ করছো, এটাকে যদি ট্র্যাক করতে পারো, তাহলে কিন্তু আমার কতটুকু ইমপ্রুভমেন্ট করতে হবে বা আমি ঠিক পথে আছে কিনা, সেটাও ট্র্যাক করা অনেক সহজ হয়। সবসময় পজিটিভ মানুষদের সাথে থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, কখনোই নেগেটিভ মানুষদের কথা শোনা যাবে না। তুমি দেখো, যখনই তুমি হতাশ হয়ে যাও, তখনই কিন্তু পড়াশোনা থেকে একটা দূরত্ব তৈরি হতে থাকে, অনেক বেশি ঘুম আসে, ভালো লাগে না কোনো কিছু। এবং এর জন্য সব থেকে বেশি যে ইফেক্টটা ফেলে, সেটা হচ্ছে নেগেটিভ মানুষদের নেগেটিভ কথাবার্তা। সবসময়ই নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকতে হবে এবং তোমাকে যারা উৎসাহ দেয়, তোমাকে সাপোর্ট করে, সবসময় তাদের সাথে থাকতে হবে, তাদের কথা শুনে চলতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পড়াশোনাটাকে অভ্যাস বানিয়ে ফেলো। দেখবে মোটিভেশন একদিন থাকবে, একদিন থাকবে না, কিন্তু যদি পড়াশোনাকে অভ্যাস বানাতে পারো, তাহলে মোটিভেশন ছাড়াই তুমি এগিয়ে যেতে পারবে।